গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কাঁচা রাস্তার ধারে ছিল মাটির ঘর। সেই ঘরে থাকত দুই বোন রিমি আর তুলি। রিমি ছিল বড়, শান্ত স্বভাবের। তুলির চোখে মুখে ছিল সব সময় চঞ্চল হাসি। বাবা নেই অনেক দিন, মা সারাদিন পরের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। দুই বোন তাই একে অন্যের উপরেই বেশি নির্ভরশীল ছিল। রিমি ভোরে উঠে মাকে কাজে পাঠিয়ে দিত। তারপর তুলিকে স্কুলে পাঠানোর আগে নিজেই রান্না করত। তুলির খুব ইচ্ছে ছিল পড়াশোনা শিখে একদিন বড় মানুষ হবে। রিমি নিজের স্বপ্নগুলোকে ছোট করে রেখে তুলির স্বপ্নকে বড় করে দেখত। সেই নিজে বেশি পড়তে পারেনি, কিন্তু বোনের জন্য বই খাতা জোগাড় করতে সব কষ্ট হাসিমুখে সহ্য করত। একদিন গ্রামের স্কুলে পরীক্ষা হল। তুলি প্রথম হল। শিক্ষক বাড়িতে এসে খবর দিলে মা খুশিতে কেঁদে ফেললেন। রিমি চুপচাপ তুলির মাথায় হাত রেখে বলল, তুই পারবি, আমি জানতাম। সেই রাতে মাটির ঘরের ভেতর আলো কম ছিল, কিন্তু দুই বোনের চোখে ছিল উজ্জ্বল স্বপ্নের আলো। সময় গেল, মায়ের শরীর খারাপ হতে লাগল। কাজ কমে গেল, সংসারের ভার পড়ল রিমির উপর। সে ক্ষেতের কাজে, বাড়ির কাজে যেখানেই কাজ পেত ছুটে যেত। তুলি তখন অষ্টম শ্রেণীতে পড়ে। অনেক সময় বই কিনতে টাকা হতো না। তুলি বলতো, দিদি আমি পড়া ছেড়ে দেব। রিমি তখন শক্ত গলায় বলতো, না, তুই পড়বি। আমার কষ্টটাই যথেষ্ট। এক বর্ষার দিনে রিমি জ্বরে পড়ল। কাজ করতে পারল না, ঘরে চাল নেই, ওষুধ নেই। তুলি স্কুল থেকে ফিরে দিদির পাশে বসে কাঁদতে লাগল। রিমি দুর্বল হাসি দিয়ে বলল, কাঁদিস না, তুই তো শক্ত মেয়ে। সেই রাতে তুলি প্রথমবার বড় হয়ে গেল। সে পরদিন স্কুলের শিক্ষককে সব কথা বলল। গ্রামের লোকজন সাহায্য করল। রিমির চিকিৎসা হল। কয়েক বছর পর তুলি মাধ্যমিক পাশ করল ভালো নম্বরে। সেই শহরে পড়তে গেল বৃত্তি পেয়ে। যাওয়ার দিন রিমির চোখ ভিজে গেল। তুলি দিদির হাত ধরে বলল, দিদি, আমি ফিরব। তোমাকে নিয়ে ভালো করে বাঁচব। বছর শেষে তুলি ছুটিতে ফিরল। আগের তুলির মধ্যে তখন আত্মবিশ্বাসের আলো। রিমি উঠোনে বসে শাক কুটছিল। তুলি দৌড়ে এসে দিদিকে জড়িয়ে ধরল। গ্রামের আকাশে তখন সন্ধ্যার তারা উঠেছে। দুই বোন চুপচাপ বসে রইল। কথা কম, ভালোবাসা বেশি। এইভাবেই দুই বোনের জীবনে দুঃখ এসেছিল, আবার আশাও এসেছিল। কারণ তারা জানত, একে অন্যের হাত ধরলে কোনো পথে অন্ধকার থাকে না।